3.5 লাখ টাকা এবং কি আমার 2.5 ভরি গয়না নিয়ে তার চাচির সাথে করে নিয়ে চলে গেছে, পালাইছে। পালানোর পরিকল্পনা করে আমার কাছে থেকে 3.5 লাখ টাকা এবং কি আমার 2.5 ভরি গহনা নিয়ে সে চলে গেছে ওর চাচিকে নিয়ে। সংসার করা আমার পক্ষে সম্ভব না, কারণ যে আমি সতীনের উপর সংসার করতে চাচ্ছি না। তো যদি অন্য কোনো মেয়ে হইতো, কারণ এটা হচ্ছে আমার চাচি শাশুড়ি, চাচি শাশুড়ির সাথে সতীন হিসেবে মানা অসম্ভব। ও এর আগেও হচ্ছে অনেকগুলা মেয়ের জীবন নষ্ট করছে, এভাবে 4-5টা মেয়ের জীবন নষ্ট করছে। এটা কুফুরি কাজ করে সে, ধরেন বিবাহিতা মেয়ে হোক বা বাচ্চা থাকা অবস্থায় সে মেয়েদের কুফুরি কাজ করে, সে মেয়েদের জায়গা জমি অর্থ সম্পদের লোভে এগুলা কাজ করে। তারপর যখন ওই মেয়েদের মাথার ইয়েটা যখন কাটে যায়, তখন ওই মেয়েরা থাকে না, চলে যায় গোপন ভাবে। ওর যে 3-4টা আরো আগে বিয়ে করছে, সম্পর্ক করছে মেয়েদের সাথে, সেটা গোপন করার পরে আমাকে নিয়ে আসার পরে এগুলো আমি জানতে পারছি ও কুফুরি কাজ করে এগুলো করে। ওর চাচার বউকে নিয়ে ঘর সংসার করতেছে, তাই পালাতো। 6 মাস হলে সম্পর্ক ছিল। আমি হ্যাঁ, আমি 6 মাস হলে ধরতে পারছি। ওর ফ্যামিলির লোককে বলছি যে আপনার ছেলে এরকম করে, চাচি শাশুড়ির সাথে গায়ে হাত দিয়ে কথা বলা বা কাছে বসে থাকা, শুয়ে থাকা, এগুলো আমার কিন্তু পছন্দ না, এগুলো আমার ভালো লাগতেছে না। ওর ফ্যামিলির লোক বলে যে এগুলো কিছুই না, মা ছেলের সম্পর্ক, এরকম হবেই। তারপরেও অনেক ও বলছে যে এগুলো আপনি যে করতেছেন এগুলো আমার পছন্দ হচ্ছে না। ও আমাকে মারধর করছে, রাব্বি মারধর করে। আর ওর বোন হচ্ছে 1 নম্বর শয়তান। ওর বোন আমাকে বলে যে তুমি 2 দিন হলে আইসে এগুলা বলতিছো, সোনিয়া 20 বছর হলে সংসার করতেছে, আমরা কোনো ইয়ে পাইনি, দোষ পাইনি, আর তুমি 2 দিন হলে আইসে এগুলো বলতেছো কিসের জন্য 2 নাম্বার করতেছে এগুলো বলতেছে। দোষী হচ্ছে আমার ননদ 1 নাম্বার, আমার চাচা শ্বশুর ইউসুফ, আমার শাশুড়ি, ফ্যামিলি সবাই জানে। পুকুরে কাজ করে তো টাকা পয়সা নিয়ে আসে, আর হচ্ছে আমার শ্বশুরেরা, চাচা শ্বশুর সবাইকে দেয়, চুপচাপ কেউ কিছু বলে না। মানে এই টাকা পয়সা লোভে মানুষ সবই কিছু করতে পারে। আমার স্বামীর নাম ফজলে রাব্বি, গ্রাম হাগরাগাড়ি, লালপুর থানা। ও চাচিক নিয়ে চাচিক বিয়ে করছে, পালায়ন। এখন এটার আমি বিচার চাই। সবার কাছে অনুরোধ থাকলো, তাকে যদি কেউ দেখে তাহলে প্রশাসনে এসে ধরিয়ে দেন। এখানে আমি সংসার করবো না। যতই গ্রামের লোক ভালো করুক, কখনো ভালো হওয়ার সম্ভাবনা নাই, এ কখনো ভালো হবে না। এর আগেও একটা মেয়ে নিয়ে আসছিল, নিয়ে আসার পরে জুতার বাড়ি খেলেও এগুলা কখনো ভালো হবে না। রাব্বি একটা চরিত্রহীন লোক, লম্পট। এর আগেও ও অনেক মেয়ের জীবন নষ্ট করছে। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই এটার। ধরেন যে মেয়ের জীবন অনেকগুলা নষ্ট করছে।